এত হাসির কারণ কি সেটাই তোমাদের বলবো এই ভিডিওতে। আবার এইদিকে দেখি মৌসুমীদের বাড়ির সামনে একটা দাদু কতগুলো গোলাপ আর একটা কেকের বাক্স নিয়ে দাঁড়িয়েই রয়েছে। যাই হোক, সবই বলবো তোমাদের, তার আগে চলো ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করি। সেইভাবে অনেকদিন ধরেই আমাদের ভিডিও করা হচ্ছে না, তাই আমি মৌসুমীদের বাড়িতে গেছিলাম ভিডিও করতে। আর গিয়ে তো আমি পুরো অবাক, দেখি স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলো সব বের করে রেখে দিয়েছে। আর এই সমস্ত কিছু আমি মনে হয় বাবার জন্য কিনবো না, কারণ আমি যা কিপ্টে একটা ফেস ওয়াশ পর্যন্ত মাখি না, সে আবার এইসব কিনবে। আর কিপ্টের তে বড় কথা, টাকা দাও তো থাকা লাগবে কেনার জন্য। তো যাই হোক, আমার পাশে এইখানেই মৌসুমী বসেছিল, কিন্তু সে আমাকে দেখাতে তাকে বারণ করেছে, কারণ সে তার একটা ফেভারিট ড্রেস পরেছিল ওর জন্য। এবার তোমরা যদি দেখে বারবার লিঙ্ক চাও, এর জন্যই ও বারণ করছিল। আর এই হচ্ছে সেই দাদু যে গোলাপ ফুল আর কেক নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, একবার এপাশ থেকে ওপাশে যাচ্ছে, একবার ওপাশ থেকে এপাশে আসছে। আর আমি তো প্রথমে ভেবেছিলাম মৌসুমীর জন্যই দাঁড়িয়ে রয়েছে। সে যাই হোক, এরই মধ্যে এই মনাও চলে এসছে। এইবার আমরা যে ভিডিওটা করব তার জন্য হয় একদিন এ আনি না, আরেকদিন ও আনি না, এর জন্য আমাদের ভিডিওটাই করা হয় না। আর আজকেও সেম কেস, আজকেও আমরা একটা জিনিস আনতে ভুলে গেছি, ওর জন্য আর আমাদের ভিডিও করাই হয়নি। কেউ আমার এইসব পাগলামি নিয়ে একদম বাজে কমেন্ট করবে না, আগে থেকেই বলে দিলাম। শাখা পরে নিজেকে বেশ ইউনিক ইউনিক লাগছে, তোমরাই বলো। মনে হচ্ছে না সবে শ্বশুর বাড়ি থেকে এসছি আমি? ভিডিও বানাই চাই না বানাই, কিন্তু আগে থেকেই গিয়ে শাখাটা আমি পরে বসে থাকি, কারণ আমার বেশ ভালো লাগে আর নিজেকে কেমন জানি নতুন বউ মনে হয়। আর আমার মতো কার কার শাখা পরতে পছন্দ সেটা কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা বলো, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। এইবার বান্ধবীর বিছনাখান পেয়ে এর মধ্যে শুয়েই পড়েছি, আর এ তো রেডি হচ্ছে, আর এইদিকে এ দেখি ফোন ঘেটেই চলেছে। অনেকক্ষণ তো ঘরেই কাটালাম, এইবার আমরা একটু বেরোবো। বেরোনোর মূল কারণ হলো আমাদের পরের সেমিস্টারে ভর্তি হতে হবে। এইসব ব্যাপারে আমরা এমন লেট করি, তার কথা আর কি বলবো। মানে যখন ফার্স্টের দিকে ডেট থাকে তখন আমরা যাই না, তারপরে গিয়ে আমরা হুড়োহুড়ি করি সবকিছুতেই। আর এত এত টাকা যদি গুনে দিতে হয়, তার কষ্ট আর ভোলার মতনই না। এই টাকাগুলো দিয়ে যে আমি কতগুলো জামা কিনতে পারতাম। যাই হোক, তারপরে আমরা সব কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে। এবার দীঘা থেকে বাড়ি আসার পর আমাদের সেভাবে বেরোনোই হয়নি কোথাও, আর কাজটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমরা ঠিক করি ঠাকুর বাড়িতে যাব। আর এইবার তোমাদের দেখাবো আমরা ঠাকুর বাড়িতে গিয়ে ঠিক কি কি করেছিলাম। God bless us. Where is God? God bless us. প্রায় অনেকক্ষণই এই জিনিসটা আমরা করেছিলাম। প্রতিবারই হয়েছে, কিন্তু একটু লেটে। কিন্তু একটা বারও ঠিক করে ফোনে ক্যাপচারই হচ্ছিল না। তারপর টানা অনেকক্ষণ পর অনেক কায়দা করে তারপর একটু হলো। যাই হোক, তারপর অনেকটা রাতও হয়ে গেছিল। তারপর আমরা উঠে সোজা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আর তার আগে এসেছিলাম একটু বাজারে। এতক্ষণ তো বেশ দিব্যি ছিলাম, এইবার শুরু হলো বৃষ্টি। আর এমন সময় শুরু হয়েছে বৃষ্টি, মানে আমরা যদি এখন দাঁড়াই বাড়ি গেলে একটা মারও মাটিতে পড়বে না। ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিল বলে মৌসুমী গাড়িটা চালিয়েই যাচ্ছিল, কিন্তু এরই মধ্যে এমন ঝমঝম করে বৃষ্টি শুরু হলো যে আমরা বাড়ি যেতেই পারবো না। আমরা এখানে এসে দাঁড়িয়েছি প্রায় 8:30 নাগাদ। এইবার আমি তো ভেবে চলেছি কখন বৃষ্টিটা কমবে,